হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে 18ই এপ্রিল ব্লগটা শুরু করেছি সন্ধ্যের দিকে। একটু সোনার দোকানে যাচ্ছি আমার ভাসুরপোর জন্য একটা আংটি কিনতে। ওর পইতে আছে, পরের দিন আমরা সকাল সকাল করে বেরোনোর প্ল্যানিং ছিল। আর এই যে লিফট থেকে নামার সাথে সাথে আমার হাতের নোয়া বাঁধানোটা খুলে গেছে, মানে এটা ভেঙে গেছে মাঝখান থেকে। তো যার জন্য যে দোকান থেকে কিনেছি সেখানেই বানাতে দিলাম। আর প্রথমেই আপনারা দরজা খোলার সময় হয়তো খেয়াল করেছেন কি না জানি না, আমার হাতে একটা পলা বাঁধানো আংটি ছিল। তো সোনার দোকানে গিয়ে আমার ভাসুরপোর যে আংটিটা আছে সেটা ট্রাই করতে গিয়ে কী হয়েছে, আমি আংটিটা খুলে রেখেছিলাম। তো আপনারা ব্লগে আবার এটা ভাববেন না যে একজনের আংটি কিনতে গিয়ে আবার নিজের জন্য আংটি কিনে ফেলেছি, তা একদমই না। এটা আমার আগে থেকেই কেনা আংটি ছিল। এটা ডিজাইনটা জাস্ট দেখাচ্ছি, আমার এটা খুব ভালো লাগে, খুব পছন্দের একটা আংটি। এই আংটিগুলো এখন অবশ্য খুব উঠেছে, কিন্তু এটা না সবসময় পরা হয় না, হাতে একটা স্পট পড়ে যায় তো জল লেগে, তো যার জন্য পরতে পারি না। আর এগুলো কি পেস্টিং করা আছে বলে না সোনাগুলো পড়ে যাওয়ার চান্স থাকে। আর এই যে এটা হচ্ছে আমার ভাসুরপোর জন্য নিয়েছি, ও বেচারার একটু হাতে ছোট হয়ে গেছে। তো প্রথমে তো বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি যখন ছোট হয়ে গেছে। তো পরে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, ও যখন আসবে ওর হাতের মাপ অনুপাতে চেঞ্জ করে নেব। এই আংটিটা কিনে নিয়েছি। আমাদের প্ল্যানিং ছিল কি সকাল সকাল বেরিয়ে যাব পরের দিন 19 তারিখে। তো সকালে বেরোতে পারিনি, তো 19 তারিখে সকালে আমি একটু বাজারে যাচ্ছি। আমি ওর বাবা আর চিকু আমরা বাজারে যাচ্ছি, একটু মাছ নেব আর একটু ফল নেব চিকুর জন্য। তো যেহেতু সকাল সকাল বেরোতে পারিনি তার কারণও হচ্ছে এটাই যে নিরুপমের কিছু অফিসের কাজ আছে। আর হচ্ছে চিকুকে নিয়ে যদি সকালে বেরোই না, দুপুরে কিচ্ছু খায় না, ওখানে গিয়ে শুধু কুকুর নিয়ে খেলবে, দৌড়াবে, বাগানে চলে যাবে, মাঠে চলে যাবে, ওই দৌড়াদৌড়ি করতে ব্যস্ত হয়ে যায়, খাওয়ার একটা দানা মুখে নেয় না ও। তো যার জন্য বেরিয়েছি আমরা একটু খাবার দাবার ওকে খাওয়িয়ে, দুপুরবেলায় খাওয়িয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলায় আমরা বেরিয়েছি। তো যার জন্য বেচারা একটু রেস্ট পেয়েছে। পরের দিন থেকে তো অনুষ্ঠান বাড়ি, বিভিন্ন রকমের বাড়িতে লোকজন থাকবে। তো এত এত লোক দেখে না, তো হয়তো তখন খেলাধুলার পরে একটু খিদে পেতেও পারে, যত এক্সারসাইজ হবে তত তো খিদেটা বাড়বে। আর এখানে তো এক্সারসাইজ বলতে কি ওই আমার পেছনে পেছনে দৌড়ানো, অথবা ছাদে নিয়ে গেলে একটু খেলা। আর তাছাড়া তো ওকে আমি পার্কেও সবসময় নিতে পারি না, যার জন্য সেরকম দৌড়াদৌড়ি করতে পারে না বলে ওর খিদেটা একটু কমই পায়। তো এটা হয় আর কি আমাদের বড়দের সাথেও, যত আমাদের খাটাখাটনি হবে ততই খিদে বাড়বে, ঘুম বাড়বে। তো ওটা ওর হয় না বলে আমাদেরও খারাপ লাগে। আর এই যে মাছের দোকানে এসেছি, আমি তো মাছ চিনি না। তো বিভিন্ন রকমের মাছ যখন আনে না, আমি সবসময় দু একটা করে মাছের নাম এখান থেকে শিখে যাই, মাছ চিনে যাই। যেমন এটা হচ্ছে লোটে মাছ আর পাশেরটা হচ্ছে বোয়াল মাছ। এই দুটো মাছ আগে আমি জানতাম না, দেখতাম মার্কেটে আসছে সবাই কিনছে, লোটে মাছটা আমি চিনতাম না, আর বোয়াল মাছটাও চিনতাম না। এবার আমি চিনে গেলাম, দেখি কতদিন এটা মনে রাখতে পারি। কেননা আমার না সব রকমের মাছ প্রায় একই রকমের দেখতে মনে হয়, যেমন রুই কাতলা, এই দুটোর মধ্যে আমি তফাৎ বুঝতে পারি না, কোনটা রুই কোনটা কোনটা কাতলা, আমার একই রকম লাগে। তফাৎ তো আছেই, যারা খায় মাছ তারা হয়তো ভালো করেই চেনে, বাট আমি চিনি না। তো যাই হোক, মাছ নিয়ে নিয়েছি, একটু ফল নেব, ফল নিয়ে বেরোবো। একটু আঙুর নিয়ে নেব আর একটু লেবু নিয়ে নেব, কেননা এই দুটো ফলই আছে যেটা আমি চিকুকে রাস্তায় খাওয়াতে পারবো। ও মানে ফাস্টফুড কিছু ওকে আমি খাওয়াই না সেরকম বাইরের। আর রাস্তায় বেরোলে তো একদমই না। আর যেহেতু অনুষ্ঠান বাড়ি আছে, ওখানে তো বিভিন্ন রকমের তেলে ভাজা হোক বা রিচ খাবারটা খাওয়া পড়বে আমাদেরও ওরও। তো সেই জন্য ঘরে একটু হালকার মধ্যেই খাওয়াবো আর একটু ফল নিয়ে যাব। যেটুকু খাবে খাবে, যেটুকু না খাবে বাড়িতে নিয়ে যাব। শ্বশুরবাড়িতে শাশুড়ি আছে, শ্বশুর আছে, তারা খেতে পারবে, ও খেতে পারবে। আর পরের দিন যেহেতু আমাদের সকাল সকাল কাজ আছে, তো আমাদেরকে বলেছিল 2-4 দিন আগে থেকেই আসতে, নিরুপমের অফিসের জন্য আমরা যেতে পারিনি। আর এই যে এখানে রাস্তাটাতে না প্রচুর জ্যাম পড়ে, যেহেতু এটা স্কুলের সময়। আর এখন বাজে মোটামুটি 8:30 কি 8:45, যার জন্য রাস্তাটা পুরো ভরে গেছে ভিড়ে। তো আমাকে অনেকেই না SMS করছিল যে আমি ডেলি ব্লগ কেন শেয়ার করছি না, ডেলি ব্লগ মানে কি প্রত্যেক দিন একটা করে ব্লগ আসবে। তো শেয়ার করছি না, তার কিছু বিভিন্ন কারণ আছে। পরিবারের কিছু মানুষ হোক বা, আমি এটা বলছি না পার্টিকুলার কেউ একজন, বাট হ্যাঁ কয়েকজন আছে যাদের কিছু নেগেটিভ কমেন্টের জন্য না পুরোপুরি ভেঙে পড়েছিলাম। অ্যাকচুয়ালি কি মানুষ হয় কমেন্ট করার জন্যই, ভালোতেও কমেন্ট করবে, খারাপেও কমেন্ট করবে। হ্যাঁ এটা হতে পারে যে আমার সামনে একরকম কমেন্ট করছে বাট পেছনে অন্যরকম কমেন্ট করছে যেটা নেগেটিভ, পরে আমি শুনতে পাচ্ছি। এবার কি হয়, জিনিসটা না খুব খারাপ লাগে। তো ওই খারাপ লাগাটাই আমার মধ্যেও কাজ করেছিল কয়েকদিনের জন্য, যার জন্য প্রায় 1 মাসের মতো আমি কোনো ব্লগ শেয়ার করিনি।
অনেকগুলো ব্লগের আমি ভিডিও করে রেখেছি, কিন্তু ওই যে নেগেটিভিটিটা আমার উপর এফেক্ট হয়ে গেছিলো বলে আমি আর শেয়ার করতে পারছিলাম না, একটু ভেঙে পড়েছিলাম। পরে ভাবলাম কি, মানুষের মুখ আছে, বিভিন্ন রকমের মতামত তো সবাই শেয়ার করবেই, আর আলোচনা সমালোচনা যদি নাই হয় তাহলে আমিই বা বুঝবো কী করে যে আমার মধ্যে কি প্রবলেম আছে, কি আমাকে ঠিক করতে হবে, বা আমি যেমন আছি সেরকমই ঠিক আছি। তো যাই হোক, বিভিন্ন কথা ভাবার পর আমি ভাবলাম যে থাক, যে যা বলছে বলুক, আমি তো কোনো খারাপ কিছু করছি না, না তো আমার ব্লগের মধ্যে কোনো নোংরা কিছু দেখাচ্ছি, না তো আমার ব্লগের মধ্যে কোনো আমি ভালগার কিছু দেখাচ্ছি, ভায়োলেন্স কিছু দেখাচ্ছি, বা আমার ব্লগে এমন কিছু আমি করছি না যেটা মানুষের ক্ষতি হবে। তো যদি কেউ কিছু আমাকে খারাপ কমেন্ট করেও থাকে, ব্যক্তি হিসেবে আমি কেমন সেটার ওপর এফেক্ট পড়বে, কিন্তু আমি যে কাজটা করছি সেটা তো আমি খারাপ করছি না। তো যে যা বলছে বলুক, আমার কিছু যায় আসে না। অবশ্য কেউ সাপোর্টও করছে না, তো তাতে আমার কিছুই যায় আসে না এখন। কেননা যারা কথাগুলো বলছে তারা আমাকে কোনোদিনও হেল্প করেনি, কোনোদিনও কোনো কাজে আমাকে তো সহযোগিতা করেইনি। উপরন্তু তাদের নেগেটিভ কমেন্টে আমি আরও মানে একটু ভেঙেই পড়েছিলাম। তো যাই হোক, পরে নিজেকে নিজে বুঝিয়েছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর মোটামুটি এখন কটা, 5:30 বাজে, 5:30 কি 5:45 বাজে। যে ক্যাবটা প্রথমে বুক করেছিলাম ওটা ক্যান্সেল হয়ে গেছে, আর পরে যে ড্রাইভারটা এসেছে আমাদের চেনাশোনার মধ্যেই। আসলে কি, আমাদের যে গাড়িটা আছে ওটার একটু একটু না ভয়ানকভাবেই প্রবলেম হয়েছে বলে ওর কিছু পার্ট মানে খারাপ হয়ে গেছে, যেটা আমরা পাচ্ছি না। সেকেন্ড হ্যান্ড আমাদের দরকার, গাড়িটা অনেক দিন পুরনো, তো এখন আমাদের ওটা নতুন কোনো পার্ট লাগানোর একদমই ইচ্ছে নেই। তো ওই পার্টগুলো না পাওয়া পর্যন্ত এখন আমরা ওই গাড়িটা মানে ঠিকঠাকভাবে গ্যারেজ থেকে আনতেও পারছি না। নিরুপমের ছুটি ছাটা না থাকলে তো যেতে পারছে না। তো সে যার জন্য অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5-2 মাস হয়ে গেল আমাদের গাড়ি এখনও গ্যারেজ বন্দি হয়েই আছে। ও একটু অফিস থেকে ছুটি ছাটা পেয়ে গেলে বা একটু মানে ফ্রি হয়ে গেলে ও নিজে গিয়েই ওটা করিয়ে আনতে পারবে। যাই হোক, এটা আমরা দক্ষিণেশ্বরের ব্রিজ হয়ে পেরোচ্ছি। অনেকটাই সময় লেগেছে, কেননা আর ড্রাইভারকে বলেছিলাম যে খুব বেশি স্পিডে গাড়ি না চালাতে। এই যে চিকুকে একটু ফলটা খেতে দিয়েছি, ঘুমিয়ে পড়েছিল, উঠে গেছে এখন। আমরা চা খেতে দাঁড়িয়েছি, ঠিক শক্তিগড়ের একটু আগেই আমরা দাঁড়িয়েছি, কেননা শক্তিগড়ে আবার একবার দাঁড়াতে হবে। তো এখানে ওর বাবা একটু জল আনতে গেছিলো, জলটা শেষ হয়ে গেছিলো, তো যার জন্য বললাম যে একটু চাও কিনতে। আর তখন যেই গাড়ি থেমেছে চিকু ঘুম ভেঙে গেছে, তো ও নিজে থেকে একটু ফল খেয়ে নিচ্ছে। আসলে কি, এই আঙুরটা নিলে কি হয়, ও খেলার চলে চলে খেতে পারে, ও বিভিন্ন রকমের খেলার সাহায্যে আমি খাওয়াতে পারি। আর অন্যান্য কোনো ফল আমি দেখেছি ওকে খাওয়ার মানে খেলার সাহায্যে আমি রাস্তায় তো খাওয়াতে পারি না। আঙুর হলো, ব্লুবেরি হলো, এইসব জিনিসগুলো খেতে পারে। আর অন্যান্য কিছু হলেও নষ্ট করবে, গায়ে মাখাবে, আমার মুখে মাখিয়ে দেবে, তো যার জন্য নিই না। যেমন কলা, যেটা যাত্রা অবশ্য শুভ নয়, তো যার জন্য কলা নেওয়া হয় না, কিন্তু কলাটা ওর পছন্দের একটা ফল। এই যে ও মুখে দেখিয়ে দিল, মুখে এখনও আছে, বেশি আর মুখে দেওয়া যাবে না। এই যে আমার হাতের নোয়াটা কি বিচ্ছিরি লাগছে না দেখতে, কিন্তু কিছু করার নেই, এটা তো মানে একটা বিপদ হয়েছিল, হাতে লেগেই ওটা খুলে গেছিলো। আর এই শক্তিগড়ে এসেছি, শক্তিগড়ের ওপর থেকেই আমরা যাচ্ছি। তো শক্তিগড়ে এসে শক্তিগড়ের ল্যাংচা না আনলে তো একদম হবে না, সেরকম টাইপেরই ব্যাপার। তো এখান থেকে আমি 3টে প্যাকেট অবশ্য বানানো করাই সবসময়ের জন্য। একটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, একটা হচ্ছে আমার ভাসুরের বাড়ির জন্য, আর একটা হচ্ছে আমার বাপের বাড়ির জন্য। তো শ্বশুরবাড়ির জন্য ল্যাংচা আর রসগোল্লা নিয়ে নিয়েছি, আর বাপের বাড়ির জন্য নিয়েছি রসগোল্লা আর সীতাভোগ। ওখানে ওরা কেউ ল্যাংচা খাবে না, ল্যাংচা খেতে খেতে ওরা এখন বোর হয়ে গেছে, কেননা এই ল্যাংচা এখন আর আগের মতো স্বাদ নেই, একটু চেঞ্জ হয়ে গেছে। মানে নর্মাল যেরকম আমরা সব জায়গাতে পাই সেরকমই, মানে বিখ্যাত যে শক্তিগড়ের ল্যাংচা সেটা আর এখন পাওয়া যায় না। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটুখানি এখানে টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে রাস্তায় আর সেরকম দাঁড়াতে প্রয়োজন পড়েনি দাঁড়ানোর। তো যাই হোক, আমরা বেরিয়েছি যখন, তখন বাজে 5:30 কি 5:45, আর বাড়ি যখন ঢুকেছি তখন বাজে 11:15। মানে এতটা সময় লেগেছে আমাদের। আর ওখানে বাড়িতে গিয়ে আর সেভাবে ভিডিও আমি শ্যুট করতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখছি যে আমার যে যা আছে সীমাদি, ও আলপনা দিচ্ছে। যে ঘরটায় কাজ হবে, মানে মেন যে পৈতের কাজটা হবে, যজ্ঞ হবে, সেই ঘরটায় সীমাদি সকাল থেকেই আলপনাটা দেওয়া শুরু করেছে। মানে কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেয়েছে একা হাতে করেছে। এই যে পুরো ঘরটাই আলপনা দিয়েছে সীমাদি একা হাতে। আর আমি এসেছি একটু কাপড় নিতে,
যেহেতু ব্রাশ কিছু তো নেই, যে ঘরে পরের দিন আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেই ঘরে আমি আলপনা দিচ্ছি। চিকুকে ঘুম পড়িয়েছি, মোটামুটি এখন বাজে রাত 1:30 কি 2টো। তো এত পর্যন্ত আপনারা দেখেছেন। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এতদিন পরে আমি ব্লগটা করেছি, আপনারা দেখতে ইচ্ছুক আছেন, তো অবশ্যই আমার পুরো ব্লগটাকে দেখবেন। এখন থেকে চেষ্টা করব ব্লগ একটা করে শেয়ার করা, একদিন দুদিন বাদে বাদে হলেও। আর আজকের জন্য তাহলে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।